আজ নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ নিয়ে যখনই তিনি সরব হয়েছেন, যখনই বলা শুরু করেছেন, সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটা অপমানজনক আচরণ। এনডিএ শরিকদের বেশি সময় কেন দেওয়া হয়েছে, এই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও অন্যদিকে মাইক বন্ধ করা হয়নি বলে পাল্টা দাবি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। বঞ্চনার অভিযোগ তুলে বিজেপির উপর চাপ বাড়ানোর কি কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের? বাধ্যবাধকতা থেকে কি ইন্ডিয়া জোটের ভারসাম্য রক্ষার চেষ্টা মুখ্যমন্ত্রীর? নীতি আয়োগের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন আপনাদের শোনাবো। তার আগে আপনাদের আরও একবার বলি, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস সহ অন্যান্য একাধিক অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই নীতি আয়োগের বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নেন। তখন রাজ্যের বঞ্চনা নিয়ে সরব হওয়ার জন্যই এই বৈঠকে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে রাজ্যের বঞ্চনা নিয়ে যখন বলতে থাকেন, তখনই কিছুক্ষণ পর তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং এটা অপমানজনক আচরণ বক্তব্য মুখ্যমন্ত্রীর। দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। কংগ্রেস, আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং ডিএমকে তাদের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন। একমাত্র ইন্ডিয়া জোটের শরিক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন। যোগ দিলেও কিছুক্ষণের মধ্যেই তিনি ওয়াকআউট করে বেরিয়ে এলেন। অভিযোগ করলেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, জানিয়ে বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে উঠেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রেস ইনফরমেশন ব্যুরো এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করছেন মাইক বন্ধ করা হয়নি। এই বিতর্ক যখন রয়েছে, রাজনৈতিক মহল তখন মনে করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে যোগ দেওয়া এবং সেখান থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসার মাধ্যমে জোড়া বার্তা দিয়েছেন। একদিকে ইন্ডিয়া জোটের শরিকদের তিনি বার্তা দিয়েছেন, বৈঠকে যোগ দিলেও সরকারের বিরোধিতা করে নথিভুক্ত করে তিনি সেখান থেকে ওয়াকআউট করে প্রতিবাদ নথিভুক্ত করতে পেরেছেন। পাশাপাশি মোদী সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজেপিকে চাপে রাখার জন্য তিনি কিন্তু আজকে বাংলার বঞ্চনা সহ একাধিক বিষয় উত্থাপন করতে পেরেছেন, এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বলতে না দেওয়ার অভিযোগে, মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কেন্দ্রের তরফ থেকে দাবি করা হচ্ছে যে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা ভুল, অর্থাৎ মাইক বন্ধ করা হয়নি এমনটাই দাবি কেন্দ্রের। মমতা বন্দ্যোপাধ্যায় তার বলার সুযোগ পেয়েছিলেন, নিজের কথা বলার সময় পেয়েছিলেন, সময় শেষ বলে ঘড়িতে দেখানো হয়েছিল এমনটাই দাবি কেন্দ্রের। তাকে সতর্ক করতে কোনো ঘন্টা পর্যন্ত বাজানো হয়নি এমনটাও দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। We watched so many chief ministers speaking, as was Mamata Banerjee ji also speaking. But apparently she is now conveyed to the media or conveyed through the media
that her mic was put off. That is completely false. As per the procedure, if she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she is going to continue speaking like some other chief ministers did. But she chose to use that as an excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. নির্মলা সীতারামন কেন্দ্রীয় মন্ত্রী, তার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল দাবি করছেন, মাইক বন্ধ করা হয়নি, তাকে বলার সময় দেওয়া হয়েছিল, যে সময় তাকে দেওয়া হয়েছিল সেই সময়ের পর ঘড়ি বন্ধ হয়ে যায়, যদিও কোনো অ্যালার্ম বাজেনি, এমনটা উল্লেখ করছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। আর ঠিক এখানেই রাজীবের কাছে জানতে চাইবো, রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কেন্দ্রের তরফ থেকে দাবি করা হচ্ছে যে মাইক আদৌ বন্ধ করা হয়নি, যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরব হয়েছেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। দেখো, এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে আলোচনার শীর্ষে তুঙ্গে, তার কারণ তার মাইক বন্ধ করা হয়েছে বা হয়নি এ নিয়ে বিতর্ক যখন তৈরি হয়েছে, তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বিবৃতি দিচ্ছেন যে তাঁর মাইক বন্ধ করা হয়নি এবং মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলা হচ্ছে এই মাইক বন্ধ ইস্যুতে। খুব স্বাভাবিকভাবেই যে লড়াই ছিল ইন্ডিয়া জোট বনাম বিজেপির, যে লড়াই চলছিল নীতি আয়োগের বৈঠকে বয়কট করা নিয়ে, সেই লড়াইয়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে প্রতিবাদ সেটি তিনি রেজিস্টার করেছেন এবং সেখান থেকে তিনি ওয়াক আউট করেছেন। এই ওয়াক আউট করার কারণ হিসেবে তিনি বলেছেন মাইক বন্ধ করে দেওয়া উচিত। সরকার বলছে মাইক বন্ধ করা হয়নি। এখানে একটা বিষয় স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন এবং বিরোধী শিবিরের একজন নেত্রী হিসেবে আজকে গিয়েছিলেন বৈঠকে যোগ দিতে এবং সেখানে বাংলার বঞ্চনা সহ নানা ইস্যু সেখানে রেজিস্টার করার তার উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্য তিনি অনেকটাই সফল বলে মনে করছে অনেকেই। তার কারণ তিনি কিন্তু বৈঠকে বেশ কিছুটা সময় বাংলার বঞ্চনা নিয়ে বলেছেন। অভিযোগ এরপরে বাজেট নিয়ে যখন বাজেটের বিরোধিতা করেন তখনই তার মাইক বন্ধ করা হয়। এখন মাইক বন্ধ করা হয়েছে কিনা সেই নিয়ে বিতর্ক তৈরি হলেও মাইক বন্ধ করার অভিযোগ একদিকে যেমন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি এনডিএ শরিকদের বা বিজেপি মুখ্যমন্ত্রীদের বলার সময় বেশি দেওয়া হচ্ছে এবং কেন এই বেশি সময় দেওয়া হচ্ছে তাদের এই প্রশ্নও তুলেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করার পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। দিদি এবং বাংলা এটা এখন সারা ভারতবর্ষে একটা সমার্থক শব্দ, অভিন্ন শব্দ। ফলে বাংলাকে বলতে দেওয়া হবে না, ন্যাচারালি দিদিকে বলতে দেওয়া হবে না, দিদির সময় কমিয়ে দেওয়া হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গেছেন, সৌজন্য দেখিয়েছেন এবং তিনি আশা করেছিলেন যে ফেডারেল স্ট্রাকচারে সঙ্ঘীয় ধাঁচায় তার কথা কেন্দ্রীয় সরকার শুনবে। তারা শুনতে চাইছেন না, বোধহয় পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ সেটা তাদের গ্রাস করে আছে। আর এবার আপনাদের শোনাবো এ রাজ্যের বিজেপি নেতৃত্বের ঠিক কি বক্তব্য আজকের এই গোটা ঘটনা প্রসঙ্গে। শ্রমিক ভট্টাচার্য, শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তারা কি বলছেন এবং এর পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গজেন্দ্র সিং শেখাওয়াত তাঁরই বা কি বক্তব্য শুনুন। ভারত সরকারের কোনো মন্ত্রক সে যত বিরোধিতাই করুক না কেন, কোনো মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে নেবে এই ঔদ্ধত্যকেও দেখাবে না, এ ধরনের অসৌজন্যমূলক আচরণও কেউ করবে না, এ ধরনের অপরাধও কেউ করবে না। মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি। বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু এখন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায়, তার প্রাতিষ্ঠানিক লুট, সীমাহীন দুর্নীতি, গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়া এবং সর্বোপরি আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, প্রতিদিন নির্মমভাবে নিরপরাধ মানুষের হত্যার থেকে যাদের দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি বড় না হয়, তার জন্য একটা বিরোধীর স্পেসটাকে দখল করবার জন্যই উনি এই পরিকল্পিত নাটক করলেন।
তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করা খুব কঠিন। এর আগে তিনি বলেছিলেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও এই নীতি আয়োগের সভায় যাবেন, কিন্তু তিনিও যাননি। ফলে ভেতরে কি হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত সরকারি স্তরে কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে, ওনার বক্তব্যের উপরে মন্তব্য করাটা খুবই কঠিন। তা সত্ত্বেও যদি একটি কথা আমি বারবার করে বলার চেষ্টা করেছি, এক অর্থনৈতিক বঞ্চনার কথা উনি বলছেন। ইতিমধ্যে কেন্দ্রের সরকার, মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ সাধারণ বাজেট এবং রেলে কত পরিমাণ অর্থ পেয়েছে। নীতি আয়োগ তো নিশ্চিতভাবে ওনার দলীয় বক্তব্য রাখবার জায়গা না, তথ্য নেই, সঠিক মতন ডকুমেন্টেশন নেই, শুধু টাকা চাইলে তো হবে না। নীতি আয়োগ থেকে সরকারি বিবৃতি আসুক, তারপরে নিশ্চিতভাবে আমি আমার বক্তব্য চাই। हर चीफ मिनिस्टर के बोलने का जो टाइम तय था, उन्होंने अपने लिए तय टाइम का पूरा उपयोग किया और अपनी बात पूरी करके वो बाद में खड़ी हुई और खड़ी होकर के वहां से रवाना हो गई और बाहर जाकर के उन्होंने इस तरह का जो है आरोप लगाने की कोशिश की है। मुझे लगता है कि किसी संवैधानिक पद पर रहते हुए इतना बड़ा झूठ बोल करके देश में किसी क्षेत्र विशेष में इस तरह से अपने राजनीतिक लाभ के लिए सनसनी पैदा करना इस 75 साल के लोकतांत्रिक भारत में अनुचित तो है ही, अस्वीकार्य भी है और निंदनीय भी है। আর নীতি আয়োগের বৈঠকে আজ যা ঘটেছে সেই প্রেক্ষিতে, সেই প্রসঙ্গে আবারও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নিশানা করেছেন অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করবেন সবটাই স্ক্রিপ্টেড, তিনি কি আজ করবেন তা ঠিক করে রাখা ছিল। তার বক্তব্য, জাতীয় রাজনীতিতে রাহুল গান্ধীর উত্থানে ঈর্ষার জন্ম দিয়েছে তার মধ্যে। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যান, ধর্নায় বসুন, পাল্টা দিয়েছেন অধীর চৌধুরী। নীতি আয়োগের মিটিংয়ে কে মাইক বন্ধ করলো জানেন না, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড, কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী, অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করা কতগুলো নাটকের দৃশ্য এবং সেই দৃশ্যে কি হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছে। নীতি আয়োগে কি হবে, কি হতে চলেছে, উনি কি করবেন, মোটামুটি তার একটা বর্ণনা উনি আগে দিয়ে দিয়েছেন আপনাদের, তার একটা ইঙ্গিত আগে উনি দিয়ে দিয়েছেন। ওখানে ওনাকে বলতে দেওয়া হলে ভালো, না দিলে বেরিয়ে আসবেন, রাজ্যের কথা বলবেন, সব যা যা বলেছিলেন ওখানে যাওয়ার পর তাই ঘটল। অর্থাৎ তিনি যে নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, নাটকের যে দৃশ্য তিনি তৈরি করেছিলেন, সব কটা দৃশ্যের সঙ্গে তার পরবর্তী নাটকের যে উপস্থাপনা সেগুলো সমান হয়ে গেল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন এই গোটা ঘটনা প্রসঙ্গে আপনাদের শোনাবো, এবং এর পাশাপাশি বামেদের কি প্রতিক্রিয়া, সুজান চক্রবর্তীর বক্তব্য শোনাবো। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি নীতি আয়োগ সঠিকভাবে সেই আয়োগের কাজকর্ম করার দিকে দৃষ্টিপাত করতে চাইতো, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ধরনের অসম্মান করে তাকে এই অসৌজন্য দেখাতে হবে। বুঝতে হবে যে তিনি নির্বাচিত একজন প্রতিনিধি বাংলার, তিনি মুখ্যমন্ত্রী, একবারের নয় তিনবারের মুখ্যমন্ত্রী। তিনি তার কথা বলবেন, এটাই তো কাম্য। শোনবার মতো ধৈর্য থাকবে না। আপনার বিপক্ষের রাজ্য হতে পারে, আপনার দলের চালিত রাজ্য না হতে পারে, তাহলে তাকে টাকা দেবেন না, তাদের বঞ্চনার কথা শুনবেন না। অনেক টাকা অ্যালট করে দেওয়া হয়, যে কি ওয়েস্ট বেঙ্গলের জন্য দেয়া হয়েছে, তো দেয়া না, ওটা অ্যালট করা হয়েছে। কিন্তু অ্যালটমেন্ট হয়, অ্যালোকেশন হয়, কিন্তু সেই টাকা রিলিজড হয় না, সেই কাজ করতে দেওয়া হয় না। এটার মানে কি? যখন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা গেছেন তার রাজ্যের স্বার্থের কথা বলতে, তখন মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। যখন বিরোধী দলের নেতারা যাওয়াটা ঠিক বলে মনে করছেন না, তখন উনি যাওয়াটা ঠিক বলে মনে করলেন। এটা বোঝাবার জন্য যে বিরোধীরা যাই বলুক না কেন, আমি ঠিক বিরোধীদের মতন নই, মোদিজিকে বার্তা দেওয়াটাও জরুরি ছিল। উনি সেই বার্তা দেওয়ার জন্য গেছেন, মোদিজির পৌরোহিত্যের সভাতে উপস্থিত থাকবেন, এটাই মোদিজির কাছে ওর পৌঁছে দেওয়ার সদর্থক বার্তা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।